নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। বাজে এখন সকালে 7:30। সকাল থেকে এই যে জানালাগুলো সব ঝাড়াঝুড়ি করছি। কাল রাত্রিবেলায় প্রচণ্ড খুব জোরেই ঝড়টা উঠেছিল, জানালাগুলোর আর অবস্থা ছিল না। তো সেই জন্য সকালবেলা একদম লেগে পড়েছি ঘর দোর ঝাড়াঝুড়ি পরিষ্কার করতে। তো বিগত কিছুদিন হলো আমার চ্যানেলে ভিডিওগুলো বন্ধ ছিল, আশা করছি আজ থেকে আর বন্ধ থাকবে না, আগের মতনই আবার চালু করব। এই যে সোনু এদিকে ঘুম থেকে উঠেই একদম বসে পড়েছে মায়ের ঘরে টিভি দেখতে। তো সোনুদের আজকে স্কুল হয়ে ছুটি পড়ে যাবে 30 তারিখ থেকে, কিন্তু সোনু আজকে যাবে না, বলছে গরমের জন্য আমি আর যাব না। আমার যা সব স্কুলের প্রজেক্টের সব কাজবাজ বাকি ছিল কালকে সব লিখে রাখে নিয়ে চলে আসছে, আজকে আর যাবে না। জলটা এখন আর সকালবেলা দেয় না, 2-4 দিন হলো, মাঝখানে তো 2 দিন দিয়ে দেয়নি জলটা। তো আবার কালকে 9:30টার সময় দিয়েছিল, আজকে জানি না কটার সময় দেবে। বৃষ্টি হওয়ার কারণে এই যে কী অবস্থা দেখুন, আমাদের এই যে সামনে মাঠটায় কিছুটা ধান কাটা হয়েছিল কালকে। এই সকালবেলা ওয়েদার থেকে ধানটা ছেড়ে দিয়ে চলে গেছিলো, ঝড় হয়ে কীরকম সব শুয়ে সাইয়ে দিয়েছে গাছগুলো। কেটে নিলে ভালো হতো। চলুন আমি এদিকে ঘরটা এবার ঝাঁট দিয়ে দিই, ঝাঁট দিলে যে কত ময়লা বেরোবে তার নেই ঠিক। আর এই যে সকালবেলা আমার অবস্থা দেখুন, মনে হচ্ছে যেন চিড়িয়াখানার কাকাতুয়া হয়ে গেছে। মাথাগুলো ঠিক কাক বাসার মতন দেখা যাচ্ছে। কী অবস্থা, কী করে বলুন। সেই ঝাড়াঝুড়ি করতে গিয়ে এই অবস্থা হয়েছে। খাটের তলায় বসে আবার সেই জানালা সেই সব গুঁড়োগুলো উড়েছে, জালিগুলোতে সব তো সেই জং লেগে গেছে। আর একটুখানি হাওয়া দিলে, প্রত্যেক দিন ঝাড়া হচ্ছে কিন্তু একটুখানি হাওয়া দিলে সে বাইরে থেকে ধুলে সে পুরো ভর্তি। 11টার সময় যখন ঝড়টা উঠেছে তখন আমি সঙ্গে সঙ্গে জানালাগুলো আগে বন্ধ করে দিয়েছি। বাবা, এত প্রতাপ, এত তাণ্ডব সেই ঝড়ের, কি বলবো। মনে হচ্ছে যেন বাইরে থেকে যেন কেউ জানলায় যেন কেউ হাত দিয়ে পিটছে, যে দরজা খোলো দরজা খোলো। সে যেমন বজ্রাঘাত, যেমন হাওয়া, যেমন সে বিদ্যুৎ, তেমনি বৃষ্টি। কী অবস্থা। 8:30 থেকে আরম্ভ হয়েছিল। যেই ঝড় আরম্ভ হয়েছে আমি অমনি ছুটে গিয়ে আগে সোনুকে নিয়ে চলে এসেছি। আমি যে ঘরে থাকুক, তারপরে ঝড় হোক ঝঞ্ঝা হোক যাই হচ্ছে। চলুন তাহলে, অনেকটাই বক বক করে নিলাম, একটুখানি বাজারও যেতে হবে। কালকে একটা ফুলকপি নিয়ে এসেছি, আর একটুখানি চিংড়ি মাছ আনতে যাব, সেই জন্য। চলুন এদিকে ঘরটা ঝাড় দিয়ে দিই, কত ধুলো বেরোবে এখনই বোঝা যাবে। ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছামুছিও হয়ে গেছে, বাজে এখন 8:30। ওদিকে মা ভাতটা বসে দিয়েছে। এবার যাব আমি চান করব, চান করে পুজো করে তারপরে যাব আমি বাজারে। বাজারে যেতে যেতে প্রায় 9:30 মতন বাজবে। শুনে এখন এই যে পড়ছে বসে বসে। বাজার থেকে নিয়ে এসেছি চিংড়ি মাছ, পটল, ফুলকপি, দেখি কী রান্না হয়। আর একটা মাছের মাথা এনেছি, কলমি শাক এনেছি। আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম এই যে কলমি শাক, 4 আঁটি 10 টাকা দিয়ে। মা এই যে এদিকে শাকগুলো বাছছে। পটল এনেছি, আর ব্যাগের ভিতরে আছে চিংড়ি মাছ। চলুন তাহলে চিংড়ি মাছটা বেছে নিই। ফুলকপি আলু দিয়ে হবে তো মা, না পটল দিয়ে করবে? ফুলকপি আলু। ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। এই যে মাছগুলো এখানে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ হলুদ মাছগুলো রেখে নিয়েছি। এদিকে পটল মাছ দুটো দিয়ে দিয়েছে, যেহেতু একটাই ফুলকপি ছিল, এবার পরিমাণটা তো অনেকটাই অল্প ছিল, সেই কারণে দুটো পটল এখানে অ্যাড করা হয়েছে। আর পটল আলু ফুলকপি সব একসাথে মা ভেজে দিচ্ছে। কলমি শাকটা ওদিকে মা সেখানে ভাপিয়ে নিয়েছে, এবার শাকটা ছাঁকলে নেবে। ওদিকে চিংড়ি আলু ফুলকপি পটল সব ভাজা হয়ে গেছে, চিংড়িটা সেটে ভেজে রাখা হয়েছে। এদিকে যে মশলাটা করে নিয়েছি, তরকারিটা রান্না করবো বলে। কলমি শাকটা ভাজা হয়ে গেছে, তরকারিটা রান্না হলেই হয়ে গেল। আর শুনে তো জানেন আজকে বাড়িতে আছে, মাথা খারাপ করে দিচ্ছে। তখন থেকে বলছি খানা গো খানা গো, বলছে না, ভাত হলে তরকারি হলে তারপরে আমি ভাত খাবো। খেলো না মুড়ি কিছুতেই। যে এখন 11টা, শুনো আর তরকারি তরস হয়েছে না, ওকে তো খিদে পেয়ে গেছে। এখানে কলমি শাক ভাজা নিয়েছি, আর পটল চিংড়ি মাছ ফুলকপি আলু সব ভাজা দিয়ে খাচ্ছে ভাত। আমি এদিকে এই যে বোতলগুলো পরিষ্কার করবো বলে একটুখানি চলে এসেছি। বালতিতে জলগুলো ভরে নেবো, তারপরে এই যে বোতলগুলো বসে বসে পরিষ্কার করবো। পরিষ্কার করা হয়ে গেলে জল ভরে ফ্রিজে রাখবো। এদিকে সব টুকিটাকি বাসনগুলো আছে, তাকে সব মাজবো। রান্নাবান্না কমপ্লিট। এই যে
4 আঁটি বলছিলাম না, কলমির শাক এনেছিলাম। মা এখানে 2 আঁটি ভাজা করেছে, আর 2 আঁটিটা আমি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি কালকের জন্য। কালকে আর রান্নার কোনো চিন্তা নেই। কলমির শাকটা শুনেও ভালোবাসি, আমিও ভালোবাসি খেতে। আর এদিকে আছে ফুলকপি, আলু, পটল, চিংড়ি মাছ দিয়ে তরকারি। এগুলো হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের মেনু, কলমির শাক ভাজা। আর এই যে তাহলে ওদিকে আগে টুকিটাকি বালতিগুলো ভরে রেখে দিই, তারপরে এই যে বোতলগুলো এখানে বসে বসে সব পরিষ্কার করবো। এই যে সুন্দর এদিকে খাওয়া হয়ে গেছে, এবার আমি এদিকে যে বোতলগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আমাদের একটা উড়িষ্যার দিকে না এরকম একটা পাউডার পাওয়া যায়, খুব সুন্দর। এখানে কিন্তু পাউডারগুলো পাওয়া যায় কিন্তু অতটা ভালো না। বোতলে ভরে দিলে যে দেখুন কী সুন্দর সাদা বোতল একদম হয়ে যাবে। সেই জন্য আমি ভাবলাম আজকে পরিষ্কার করে নিই, তারপরে সব জল ভরে রাখবো ফ্রিজেতে, জল একটু নেই। ওদিকে মা যে আচারের জন্য আমগুলো কাটছে, আম কাটা হলে তারপরে মশলাটা করবো। আবার মা ভেজে দেবে, আমি শুধু গ্রাইন্ডারে মানে গুঁড়ো করে দেবো। এই আমগুলো আপনাদের দাদা নিয়ে আসছে ওখান থেকে। এই যে বন্ধুরা, এই যে মার এদিকে আম কাটা শেষ, আমারও বোতল পরিষ্কার শেষ। প্রথমেই আমি আরম্ভ করে দিয়েছি নুনে ডুবে। আমি একটুখানি টক খেতে পছন্দ করি, ওই জন্য মাকে বলছি একটা আম খেতে দাও, শুধু আমি লঙ্কা গুঁড়ো আর নুন মিশিয়ে খাবো। এই যে এদিকে আম কাটাটা হয়ে গেছে, মা এখানে রোদে শুকনো দিয়ে দিয়েছে, তার সাথে সর্ষেটাও শুকনো দিয়ে দিয়েছে। সর্ষেটা তো গুঁড়ো করতে হবে, আমগুলো জল ধরে যাবে, সেই জন্য দিয়েছে এখানে। আর এদিকে এই যে আমার সব বোতল পরিষ্কার হয়ে গেছে। এই যে বোতলগুলো সব রেখেছি, এবার সব ভরতে হবে, জানেন, একে সব ভর্তি করে ফ্রিজে রাখতে হবে। 1 ফোঁটাও জল নেই ফ্রিজে। ঘরে এসে আরেকটা এই যে আম কেটে নিলাম, হাফটা মতন। শুনো ওদিকে লঙ্কা গুঁড়ো আর এই যে নুন মেশাচ্ছে খাবো বলে। মা দেখলেই এখন আমাকে বকবে, জানেন। শুনো ওদিকে নুন লঙ্কা গুঁড়ো মেশানো হচ্ছে, মনে হয় বেশি লঙ্কা দিয়ে দিয়েছি। হোক, চলো খাবার দুজনে বসে। মা আমি দুজনে আজকে এই যে কাঁচা আমের ফিস্ট করছি, নুন লঙ্কা গুঁড়োর সাথে। এই যে কাঁচা আম অনেকটাই কেটে নিয়েছি, চলুন খাওয়া। লুকিয়ে লুকিয়ে খেতে হবে, মা দেখলেই এখন আমাকে বকবে, বলে আর ভাত খেতে পারবে না। ভাত তো সব দিন খাচ্ছি বলুন, কিন্তু কাঁচা আম কি সব দিন খেতে পাবো? ওই সিজনটা চলে গেলে আর পাবো নি। জল ভর্তি করে রেখে দিয়েছি ফ্রিজে, চলে এসেছি রান্নাঘরে। মা এদিকে সমস্ত মশলাগুলো ভেজে নিয়েছে, আর সর্ষেটা তো রোদে দেওয়া ছিল। এটা হচ্ছে বলে দিচ্ছি কি কি মশলা দেওয়া হচ্ছে। জোন, কালো জিরে, এতে আছে মৌরি, এই যে গোটা জিরে, মেথি আর সর্ষে, এগুলো সব মানে এখন গ্রাইন্ডারে সব গুঁড়ো করব। এগুলো সব মা ভেজে নিয়েছে, এগুলো করলে একদম মিহি করে মানে গুঁড়ো করে দিতে। এগুলো জাস্ট একটুখানি করে হবে, যেন গোটা গোটা থাকে, একটু একটু দিলে ভালো লাগবে। আর মেথিটা মা বললো আমাকে সবার লাস্টে করতে গুঁড়ো। চলুন তাহলে আমি এদিকে আরম্ভ করে দিই। মা এদিকে এই যে আচারের বয়ামটা খালি করছে, কিসে রাখবে সেটা এখন ভাবনা চিন্তা চলছে। অল্প পরিমাণ আছে, ধরবে। এটা আমাদের 2 বছর আগে আচারটা হয়েছিল। এটা ধরবে, হ্যাঁ আচারটা ধরবে। এতগুলো আনতে হবে মনে হয়, আর একটা বয়াম, এতে হবে না, প্লাস্টিকে। আরম্ভ করে দেবো। প্রথমে নিয়ে নিয়েছি মৌরিটা আগে গুঁড়ো করে নেবো। এই মৌরিটা হয়ে গেছে। ধনেটা এবছর গোটা ধনেটা মা আনতে বারণ করলো, আমাকে বললো একটা গুঁড়ো নিয়ে আসবে। সেই জন্য কালকে এই যে আচারের মশলাগুলো সব সোনুকে স্কুলে দিয়ে আসার পথে নিয়ে এসেছিলাম। আর একবার চালাতে হবে, একটুখানি থেকে গেছে। এই যে পুরোটা প্লেন হয়নি, সবটা পুরো প্লেন হবে। এই যে সব রকম গুঁড়ো হয়ে গেছে। মৌরি, জিরে, এতে আছে কালো জিরে, জোন, এতে আছে 250 গ্রাম সর্ষে, রোদে যেটা শুকনো হয়েছিল তাকে গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে মেথি। কাকা চলে এসছে, এবার কাকাকে ভাতটা দিয়ে দেবো। সব কিছু কমপ্লিট। কাকা বললো না থাক, আমি এখন খাবো না, পরে খাবো। এবার আমি একটুখানি গিয়ে এবার বসবো। সকাল থেকে অনেকটাই বেশ ছোটাছুটির মধ্যে। শুনো মা, এই কলমি শাকটা নিয়ে যেতে বাবা, ফ্রিজে রেখে দিবি, কালকে ভাজা হবে। এটা রেখে দিয়ে আসো ফ্রিজে। বাজে এখন এই যে বিকালের 5টা 5।
একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, এই উঠলাম, উঠে দেখছি সোনু তার প্রজেক্টের সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছে। আর এই যে জাস্ট এলাম রান্নাঘরে, এবার চা বসিয়েছি, সবাইকে দেবো। আর এই যে রুটিটা করবো। একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম জানেন, ওই তখন প্রায় 3:30 নাগাদ। এই জাস্ট একটু আগে উঠলাম, 5-10 মিনিট হলো, উঠে একটুখানি বসলাম, বসে এই যে মুখ হাত ধুয়ে এসেছি রান্নাঘরে। আর এই যে আমটা সেখানে মা তখন বলছিলাম না, আম কেটে যে রোদে শুকনো করতে দিয়েছিল জল ঝরানোর জন্য, তারপরে একটা বালতির মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে রেখে নিয়েছে। এই যে দেখুন, যখন প্রথম লবণটা দেয় তখন আমটা এতটা ভর্তি ছিল, আমি বললাম একটুখানি রেখে দাও, দেখবে আমটা নিচে বসে যাবে। এই যে লবণ হলুদ মাখিয়ে রাখানো হয়েছে আচারের আমগুলো। তো সবাইকে চাটা দিয়ে দিই করে চলে এসেছি ঘরে। শুনে দেখুন বাদাম খাচ্ছিল, কি অবস্থা করেছে ছড়িয়ে ছাড়িয়ে। এদিকে এই যে মশলা মুড়ি সব কেটে কুটে দিলাম, মা এদিকে গুলাচ্ছে আচার মশলা, পেঁয়াজ টমেটো কুচি আর চানাচুর দিয়ে মা এদিকে গুলিয়ে নিচ্ছে ভালোভাবে। বাইরে বসে সবাই খাবো মশলা মুড়ি। শুনু ঘরের অবস্থা কি করেছে, খালি আমাকে যদি পিঁপড়ে কামড়ে তাহলে আমি আজ শুনুকে ছেড়ে কথা বলবো না। কাটলি কেন? আমি তো বলবো সবাইকে। আর এই যে যে আচারটা যে অবশিষ্ট ছিল তাকে মা এই যে বিরিয়ানি কৌটো, এটা একটা আগে আমাদের বিরিয়ানি এসেছিলো তার মধ্যে রেখেছে মা, তেমন কোনো একটা কৌটো পাওয়া গেল না সঙ্গে সঙ্গে, এই যে সেই জন্য এটাতে রাখা হয়েছে। চলুন এবার বাইরে বসে আমাদের ঝালমুড়ি ফিস্টি হবে। বেজে গেছে এই যে সন্ধ্যে 6:30, সমস্ত কাজ কমপ্লিট, সন্ধ্যে জাস্ট দিয়ে এলাম। তো শুনতে 7টা থেকে পড়া, তাকে আবার নিয়ে যাব, রেডি হতে হবে এখন। শুনে এখন সোফাতে বসে বসে খেলছে, বিছানায় এখন খেলছিল, মানে গড়াগড়ি খাচ্ছিল বিছানায়, আমাকে বলছে দেখো আমি বিছানায় গড়াগড়ি খাচ্ছি। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আর একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।